আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা বেঙ্গলি অথেন্টিক রেসিপি, ধোকার ডালনা। তার জন্য নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল আর দিয়ে দিয়েছি এতে কালো জিরে ফোড়ন আর হিঙের ফোড়ন। এবার কড়াতে দিয়ে দেবো আমি একটু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে তারপরে এতে একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এবার নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা আর না থাকে। তারপর দিয়ে দেবো ছোলার ডাল বাটা, যে ছোলার ডালটাকে কালকে রাত্রির থেকে ভেজানো ছিল আর আজকে এটাকে সকালবেলা বেটে নেওয়া হয়েছে। তারপর বেটে এটাকে এখন আমি দিয়ে দিলাম, আর ওই বাটিটাতে যে লেগেছিল অবশিষ্ট অংশগুলো সেগুলোকে একটু জলেতে ধুয়ে দিয়ে দিলাম। আর তারপর এটাকে বেশ ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নিতে হবে যতক্ষণ না এটা একদম মিহি হয়ে আসছে। দেখো এখন একটু দলা দলা মতো আছে, কিন্তু তার উপরে আমি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি আর নুনও দিয়ে দেবো একটু পরিমাণ মতো। দিয়ে তারপর এটাকে এখন ভালো করে হাতে নাড়তে থাকো যতক্ষণ না এটা একদম স্মুথ হচ্ছে, ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে। এখনও ব্যাপারটা খুব একটা স্মুথ হয়নি, দেখো একটু দলা দলা মতো আছে। তাই আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে ভালো করে কড়া থেকে যাতে লেগে না যায় সেই দিকে নজর দিয়ে এটাকে নাড়তে হবে। আর এখন দেখো 10 মিনিট পরে একটি অন্যরকম একটু টেক্সচারটা এসছে, অনেকটাই বেশ এখানে এখন দলাগুলো কেটেও গেছে। আর এখন দিয়ে দিচ্ছি আমি এতে চিনেবাদাম কুচি। চিনেবাদামটা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেশি এনহ্যান্স হয়। তো চিনেবাদাম তোমরা দিয়ে দেখো, যদি কখনো না দিয়ে থাকো তাহলে আমি বলবো প্রথমবার ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। আর এখানে যদি তোমরা একদম প্রথম দিকে একটু নারকেল কুড়ো দিতে তাহলেও কিন্তু ভালো লাগতো, যেহেতু আমার বাড়িতে নারকেল কুড়ো ছিল না তাই দিতে পারিনি। এবার এটাকে 15 মিনিট নাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিলাম একটা থালাতে। থালাটা একটু বেশ ফ্ল্যাট হলে তোমরাই সুবিধা হবে এটা ব্যাপারটা করতে। তো আমি মোটামুটি একটা ফ্ল্যাট জায়গায় নেওয়ার চেষ্টা করেছিলাম, আর সেটাতে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এরপর ওই মণ্ডটাকে প্লেটেতে ভালো করে ঢেলে নিয়ে সেটাকে ভালোভাবে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে। মোটামুটি একটা ঠান্ডা হয়ে এলে তারপর ওটাকে খুন্তি দিয়ে চেপে চেপে তোমরা এরকমভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করো, তবে রাউন্ড শেপ না দেওয়াটাই বেটার হবে। কারণ কি আমরা ধোঁকাটাকে মেনলি বরফি শেপের করেই কাটি, তো বরফি শেপ করে কাটতে গেলে এরকম যদি তোমরা করো তাহলে কাটার সুবিধা হবে। তো এই রকমভাবে অনেকটা সময় ধরে একটু হাতের মানে ভালো করে চেপে চেপে নিয়ে তোমরা যদি করো ব্যাপারটা তবে ভালো হবে। আর খুব বেশি মানে টানা হিচড়া করলে কিন্তু জিনিসটা খুব মানে ভেঙে যাওয়ার একটা চান্স থেকে থাকে। আর যদি কারোর এটা খুবই শুকনো হয়, একটু হাতে হালকা করে জল বুলিয়ে নিয়ে ওটাকে একটু দিও। আমি যেটা করছি এখানে, কারণ একদম শুকনো শুকনো মতো হয়ে গেছিলো, তাই একটু জল নিয়ে শেপটাকে করার চেষ্টা করেছি। আর তারপর এটাকে দেখো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো এখানে প্রায় 12খানার মতো ধোঁকা হয়েছিল। একসাথে অতগুলো ধোঁকা যদি তোমরা রান্না করতে না চাও তাহলে তোমরা ফ্রিজেতে একটা স্টোর করে রাখতে পারো, কারণ সবার ফ্যামিলিতে তো অনেক মেম্বার যে আছে সেটা তো নয়। তো আমি এখানে এরকম করেছিলাম যে কিছু কিছু ধোঁকা আমি বানিয়েছিলাম আর কিছু কিছু আমি স্টোর করে রেখেছিলাম। তো এই প্রসেসটা খুবই সাবধানে করবে। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করেছি তাই মনে হচ্ছে তাড়াতাড়ি করে, কিন্তু আমি এটা খুবই সাবধানে করেছিলাম। আর তারপরে কড়াতে গরম করে নিয়েছিলাম সর্ষের তেল আর দিয়ে দিয়েছিলাম ধোকাগুলো একটার পর একটা, দিয়ে ভালো করে এগুলো ভেজে নিয়েছিলাম। ব্যাপারটাকে একটু সাবধানে দেখতে হবে যে প্রথমেই একদম কড়াইয়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গে উল্টে ফেলবে না, তাহলে কিন্তু ব্যাপারটা ঘেঁটে যাওয়ার একটা চান্স থাকবে। কিছুক্ষণ একটু হাই ফ্লেমে রাখার পরে তারপর ব্যাপারটাকে প্রত্যেকটা ধোকাকে ইন্ডিভিজুয়ালি তোমরা উল্টানোর পরে এরপর মিডিয়াম আঁচেতে এটাকে পুরোটাকে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত তোমার ভাজাটা হয়। আর দেখো ফাইনালি আমার ভাজাও হয়ে গেছে আর খুবই ক্রিস্পি হয়েছিল। কড়া থেকে আমি এক্সট্রা তেলটা তুলে নিয়ে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব। আর তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো আর দিয়ে এটাকে ভালো করে এখন নাড়তে থাকবো। এখানে পেঁয়াজটা আমি ইউজ করছি বিকজ এটা নিরামিষ করতে চাইনি। আর তোমরা যদি চাও নিরামিষ করতে তাহলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করে যাও, তাহলে কিন্তু পুরোটাই নিরামিষ হবে। তো এই পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আর কিছু করব না, এবার একটু নেড়ে চেড়ে তারপর আঁচটাকে একটু বাড়িয়ে নেব প্রথমে, আর তারপরে ঢাকা চাপা দিয়ে দেবো আর আঁচটাকে একদম সিমে দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। বেশ খানিকক্ষণ পরে প্রায় 10 মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখলাম যে মোটামুটি একটু সেদ্ধ হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি। তো একটু নাড়িয়ে নেব, মাঝে মধ্যে দেখতে হবে, না হলে আবার নিচে লেগে যেতে পারে কারণ পেঁয়াজটা আছে যেহেতু। তো এটাকে ভালো করে নেড়ে নেওয়ার পরে আবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো। এরপর মাঝখানে আমি একটু টমেটো দিয়েছিলাম, এতে টমেটোটা দেওয়ার পর একটু নুন দিয়েছিলাম। তারপর এটা দেখলাম 15 মিনিট পরে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোও বেশ এখন সেদ্ধই হয়ে গেছে আর টমেটোটা গলে গেছে। আর এখানে পেঁয়াজগুলোও দেখতে পাচ্ছ সব কিছু একদম ভালো রকমই সেদ্ধ হয়েছে। এবার দিয়ে দেবো একটু আদা বাটা।
আদা বাটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো একটু নুন, দিয়ে তারপরে একটু চিনিও অ্যাড করে দেবো, দিয়ে তারপর ভালো করে ব্যাপারটাকে একটু নেড়ে নিয়ে ওতে একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপর ওটাকে বসিয়ে দেবো চাপা দিয়ে। তারপর এটা বেশ কিছুক্ষণ ধরে হোক, আর হওয়ার পরে একটু কষা কষা মতো হয়ে এলে ওটাতে আর একটু জল অ্যাড করে দেবো, কারণ কি ধোঁকার ডালনাতে যেহেতু ধোঁকার ভেতরে ওই গ্রেভিটা ঢোকার ব্যাপার আছে, তাই জন্য একটু ঝোলটা বেশি করলে যাতে পরে আর আমাকে এক্সট্রা জল অ্যাড না করতে হয়, আমি ঝোলটা বেশি করে নিলে আমার এতে সুবিধা হবে কি ধোঁকাটা পরে দিয়ে দিলে ওটা টেনে নেবে। আর এতে একটু নুন পরিমাণ মতো আমি একটু লাগলো বলে দিলাম, তোমরা একটু টেস্ট করে মাঝে মধ্যে দেখো যে নুনটা ঠিকঠাক আছে কিনা। আর এটা ফুটে আসলে দিয়ে দিলাম ওতে একটু গরম মশলা দেওয়ার পরে এবার ঢোকাগুলো আমি এতে দিয়ে দিলাম। এরপর একদম শেষে দিয়ে দিলাম একটুখানি ঘি, দিয়ে নামিয়ে নেবো ব্যাপারটাকে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই।